মুসলমান বাবাজিরা নিঃসন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আগুন দে, একদিন না 2 দিন না 60 বছর ধরে তোর পূজা করলাম। কদিন? 60 বছর ধরে তোর পূজা করলাম, হঠাৎ করে একটু মাত্র আগুন দিলাম, আঙ্গুলটা তোমার মধ্যে দিলাম, তুমি সহ্য করতে পারলা না, পুরা সরকার করে দিলাম। যদি আমার পুরা দেহটা তোমার মধ্যে পড়ে যায়, নিশানকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? বোঝা গেল এক লোক যে সংবাদ দিছে মক্কাতে, আব্দুল্লাহ নাম, তার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার হাত ধরে যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয়, দুনিয়ার আগুনে তারা পুড়বে না, জাহান্নামের আগুন তার কাছে আসবে না। আমি প্রতিজ্ঞা করে নিলাম, আমি সেই মক্কাতে গিয়া মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে সরে কন্যা মারহাবা। মুসলমান বাবাজিরা নিঃসন যখন আঙ্গুলের দইরা পোড়াইতেছে, পুড়লে পোড়ায় কি পোড়ায় না? পোড়াইতেছে। বাড়িতে যখন চলে গেছে, সন্তান নাই, নিঃসন্তান। স্ত্রীর কাছে যখন গেছে, দেখতেছে চোখের পানি পড়তেছে, স্ত্রী তার চোখের পানি মুছে দিলেন। মুছে দেওয়ার পরে বলে, ও স্বামী, আপনার চোখ দিয়ে কেন পানি বের হয়? স্বামী ডাকতে বলে, স্ত্রী শোনো, একদিন না 2 দিন না 60 বছর ধরে আগুনের পূজা করি। কিসের পূজা? আগুনের পূজা করি। আজকে হঠাৎ করে 2 আঙ্গুল দিছি, আগুন আমার সহ্য করে না, আঙ্গুল পুরে সারখার করে দিছে। আমার মনটা চায় যদি আগুনের মধ্যে আমি পড়ে যাই, আমার হাতে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। ওই স্ত্রী শুনো, মক্কার একটা সংবাদ পাইলাম, আব্দুল্লাহ নাম, তার ছেলের নাম মুহাম্মদ, তার হাত ধরে যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান আনে, দুনিয়ার আগুনে তারা পুড়বে না, জাহান্নামের আগুন তার কাছে আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, চলো দেখি মক্কাতে যাব, রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। ও বাবাজিরা, মারা ভালো করে শুনো। ও মুসলমান, যখন নিঃসন তার স্ত্রী নিয়ে মক্কাতে আসলেন, রাসূলের কাছে যখন পেশ করলেন, খেদমতে হাজির হয়ে তার আলোচনাগুলো পেশ করলেন, করার পর রাসূল বলেন, ও নিঃসন রে, কালেমা পড়ে যদি মুসলমান হও, ঈমান যদি আনো, আমার কথা মতো যদি চলো, রাসূলের আল্লাহর হুকুম মতো যদি চলো, তাহলে আমি ঘোষণা দিলাম, শুধু ঘোষণাতেই ক্ষান্ত নয়, তোমাকে গ্যারান্টি দিলাম, দুনিয়ার আগুনও পুড়বে না, জাহান্নামের আগুন তোমার কাছে আসবে না। আর একটা দৃষ্টান্ত দিই, হযরত ঈসা আলাইহিস সালাম, কথায় কথা বাড়ে। ঈসা আলাইহিস সালামের কাছে ইহুদিরা যায়, ঈসা নবী, তুমি বলে মরা মানুষ তাজা করা হারো, হ আমি পারি, আল্লাহ কেরামত এই মুজিজা আল্লাহ আমার দান করছে, সুবহানাল্লাহ কন। কয় তাহলে দেখি তুমি পারো কিনা। নিয়ে গেছে কবর বাসে নিয়ে যাওয়ার পরে কয় যে তাহলে এই কবর এটা জাগাও। কিতাবে লেখেন, ওই কবরটারে দিছে আজকাদের 450 বছর আগে দিছে। সুবহানাল্লাহ। তো আসতে বলতেছেন, আরো জোরে বলেন, কত বছর আগে? 450 বছর আগেকার কবর। মুসলমান বাবাজিরা, মারা ভালো করে শোনো, যখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো মারাকে তাজা করতে পারেন, আল্লাহ মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরবাসে গিয়া ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে কি ডাক দিলেন? কুম বিইজনিল্লাহ। কি বলছেন? কুম বিইজনিল্লাহ, কুম আমরের সিগা, দাঁড়াও, আল্লাহর হুকুমে দাঁড়াও, কবর থেকে উঠো, বাইর। সুবহানাল্লাহ। কার হুকুমে? তাহলে কিন্তু নবী বলছে যে আমার হুকুমে উঠো। কার হুকুমের বলছে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে মরছো, আল্লাহর হুকুমে দাদা হইয়া কবর থেকে খারো। সুবহানাল্লাহ পড়ে। যখন এই কথা বলছে, কবর থেকে দাঁড়ায় গেছে, বের হয়ে গেছে এবং সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ। জোরে কন্যা মারহাবা। যারা আছে এরা কয় গিরি ইসি লোক এমনি। সুবহানাল্লাহ।
কতদিন আগে মারা গেছে? 450 বছর আগে মারা গেছে। তাহলে ঈসা নবী হলো সেদিনকার মানুষ। তাহলে ডাক দেওয়ার সাথে সাথে তারে চিনল কেমনে? তার চিনল কেমনে? কারণ হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই তুমি আমারে চিনলা কেমনে? আমি তো হযরত আদম আলাইহিস সালামের সরাসরি সন্তান। সুবহানাল্লাহ। কার সন্তান? হযরত আদম আলাইহিস সালামের সরাসরি সন্তান। এমনকি আমার বাবা নসিহত করেছেন যে আল্লাহর হুকুমে তোমাকে একজন নবী আসবে, যে নবীর বাবা থাকবে না, তার নাম হবে ঈসা রুহুল্লাহ। তিনি তোমার পাশে কবর পাশে এসে ডাক দিবে, তুমি আল্লাহর হুকুমে তাজা হয়ে যাবা, নবীকে তুমি সালাম দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জাতে জাত চিনে, ঠিক না বেঠি? শুয়ারে চিনে কচু, শুয়ারে চিনে কি? কচু আর গেছু, ঠিক না বেঠি? ভালোই চিনে ভালো। মুসলমান বাবাজিরা যখন ঈসা আলাইহিস সালাম এই কথা বললেন, যখন আলোচনা হলো, এরা দেখলেন, দেখার পরে যখন আবার বললেন যাও উম্বি ইজনিল্লাহ ইলা আসলিহি, তুমি যেই অবস্থায় ছিলা সেই অবস্থাতে আবার কবরে চলে যাও। উনি আবার সালাম দিয়ে কবরে চলে গেলেন। জোরে গান সুবহান। এরা কয় হাই রে মারাত্মক জাদু করতো দিহি রে, এটা কি জাদুর কাম? কনির জাদুর কাম। তাহলে নবীদের কাছ থেকে যারা প্রকাশ পায় তার নাম হলো মুজেজা। তার নাম কি? আর আল্লাহর ওলিদের কাছ থেকে, আল্লাহর বন্ধু যারা মুত্তাকি হয়ে গেছে, যারা পরহেজগার হয়ে গেছে, যারা, তাদের কাছ থেকে যদি অলৌকিক কোনো ঘটনা, তাদের শক্তির বাইরে যদি কোনো কিছু প্রকাশ পায়, শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ সম্মত, সেটার নাম হলো কারামত। সেটার নাম কি? কারামত। আর হলো ইস্তেদরাজ। 3 নম্বর কি? ইস্তেদরাজ। তারে বলে জাদু। দেখেন না ফু দিয়ে আগুন জ্বালাইতেছে, আছে না নাই? কাগজের টাকা বানায়, কিন্তু বাজারে গেলে এই কাগজই থাকে, টাকা আর থাকে না, ঠিক না? বানাইতে পারি, খাইতে পারি না, এটা হলো জাদু। এর নাম কি? জাদু, বেলকি। বুঝে আসছে? এজন্য যারা খোদাদ্রোহী নয়, খোদার আনুগত্যশীল নয়, যারা খোদাদ্রোহী, এদের কাছ থেকে কোনো কিছু যদি বের হয় সেটা হলো জাদু। সেটা কি? তাহলে বোঝা গেল মুজেজা নবীদের কাছ থেকে, কারামাত ওলিদের কাছ থেকে, আর জাদু হলো, ইস্তেদরাজ হলো জাদুঘরের কাছ থেকে, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা মারা তোমরা ভালো করে শোনো, তোমরা হলে ফ্যাক্টরি। তোমাদের ফ্যাক্টরিতে যদি ভালো হয়, মালও ভালো হবে, ফ্যাক্টরি পচা হবে, মালও পচা বের হবে, ঠিক না বেঠিক? যতগুলো জীবনে যারা বলতেছিলাম, ওই যে পানি যে যায় না, বিশাল নদী পার হয়, মনে আছে তো? কি হয়? যায় না, বিশাল নদী পার হয়। যখন বলছিল আমরা বাম হাতের কামাই, একথা বলার পরে কয় ঠিক আছে, দেখি কারামতি কার কয়দিন যায়। 1 সপ্তাহ অজু ঠিক মতো করে নাই, পাক পবিত্রতার ধারে কাছে যায় নাই। পাক পবিত্রতা ছাড়া স্বামীরা পাক করে খাওয়াইছে, স্বামী যে মসজিদে তাহাজ্জুদ ঠিক মতোই পড়ছে, ইমগুরা তাহাজ্জুদ করে দোয়া করে খোদার কাছে কয় রব্বানা জালামনা, কয় শুনছি তোর কথা, খুব আমার কাছে ভালো লাগে না। কথাটা বুঝেন নাই? তুই কইতেছ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কয় তোর কথা আমার কাছে খুব ভালো লাগে না। 1 সপ্তাহ পরে যখন আবার যায় না বিছাইছে, বিছাইতে দেরি হয়েছে, তলাইতে দেরি হয় নাই। তলানি বুঝেন তো? কথা বুঝতে পারছেন? ডুবে গেছে গা, দৌড়ে বাড়িতে এসে কথা আসলে তো তাই। গেদির মা তোমারই কেরামতি, কারণ আমার কোনো কেরামতি নাই। কারণ কি? কয় যে তুমি যে 1 সপ্তাহ আগে যায় না বিছাইছিলা, ওই সময় আমি যতগুলো কাজ করছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ে কাজ করছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় কাজ করছি, যার কারণে তার ফলন তোমার কাছে যায় পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন তুমি আমার সাথে প্রতিযোগিতা করছো, আমি তোমাকে সন্তুষ্ট করছি ঠিক, সেবা করছি ঠিক, কিন্তু শরীয়ত সম্মত করি নাই, যার কারণে তোমার যায় না মাজার বাসে নেই, তলায় গেছে। বাসে নেই, কি হয়ে গেছে? তলায় গেছে, ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা, ও বাবারা, ও মারা, ভালো করে শোনো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাহফিল থেকে এমন কিছু পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দান করে, যেই পুঁজি দিয়া আখিরাতের সম্বল হয়, আখিরাত চিনা যায়, জান্নাতের পথ যাওয়ার সুগম হয়। জোরে সোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম, এই বান্দার বান্দি তোমার এই মাটি দেই বানাইছি, ঠিক না বেটি? কিটা বানাইছে? মাটিটা বানাইছে। এর মধ্যে 4টা পদার্থ আছে। কয়টা? মাটি আছে, পানি আছে, বাতাস আছে, আগুন আছে। আছে না নাই? বিশ্বাস নাই ঘষা দেন বালা, গরম বাইর হয়, তাপ বাইর হয়, বাড়াই কি বাড়া না? তাহলে কয়টা পদার্থ দিয়ে বানাইছে? 4টা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে কথা পারে মারা, ভালো করে শোনো। রাসূলুল্লাহর আমরা একটা গান শুই না, কিছু মুরব্বী আছে নামাজের কথা শুনে চোখের পানি ফেলায় না, কিন্তু একটা গান শুনে মা হাইরে কান্দা কান্দে, কয় কোন চুমে ফাতেমার দাওয়াত দিল না। আছে না নাই? আছে? কোন চুমে কারে দাওয়াত দেয় নাই? ফাতেমার দাওয়াত দেয় নাই। ঠিক না? ঠিক করলাম এটা? আছে না নাই? এই ধরনের সিল্কি গায় মৌলবীরা কি জানে, 30 হরফের মৌলবী, ওরা হইলো 60 হরফের বলে মুন্সি। আছে? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। মা ফাতেমা একটা ইহুদি মেয়ের সাথে তার বান্ধবী, কার মেয়ের সাথে? ইহুদি মেয়ের সাথে। খুব মনোযোগ সহকারে শুনেন কথাটা, কোন সময় দাওয়াত দেয় না এই কথাটাই বলতেছি, ভালো করে খেয়াল করেন। ইহুদি মেয়ের সাথে সম্পর্ক, কার মেয়ের সাথে? ইহুদির মেয়ের সাথে সম্পর্ক, এমনকি গাঢ় বান্ধবী। ওই ইহুদি মেয়ের বিয়া ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে? বিবাহ ঠিক হয়েছে। বাবাই মেয়েরে বলতেছে, এই মা, অমক শিল্পপতির ছেলের সাথে তোমাকে বিবাহ দিন ধার্য করছি। কয় ধার্য তো করছো, ঠিক আছে, দাওয়াত দিবা কারে? কয় তোমার বিয়ায় দাওয়াত দেওয়া হবে যারা শিল্পপতি, জমিদার, রাজা, বাদশাহ এবং পূর্বপুরুষ জমিদার ছিল, রাজা ছিল, নাতি পুতি, এদেরকে দাওয়াত দেওয়া হবে। কোনো গরিব মেশের দাওয়াত দেওয়া হবে না। কোনো গরিব মেশের কি দেওয়া হবে না? দাওয়াত দেওয়া হবে না। কথা বুঝছেন? ও মুসলমান ভাইরা আমার, ও মারা, ভালো করে শোনো। ইহুদির মেয়ে ডাকতে বলে, বাবা তুমি জমিদারদেরকে দাওয়াত করো আর যাই করো, আমার একটা বান্ধবী আছে, যেই বান্ধবীর নাম হলো ফাতেমা, তাকে যদি দাওয়াত না দাও আমি বিবাহে বসবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি দাওয়াত না দাও বিবাহে বসবো না। কথা বোঝেন নাই? যদি মেয়ে যদি বিয়া না হয় অনুষ্ঠান হবো, পোলায় যদি বিবাহ না করে অনুষ্ঠান হবে? কথা বোঝা যাচ্ছে? মুসলমান ভাইরা আমার, ফাতেমার এই প্রস্তাব যখন ইহুদির মেয়ে দিলেন, বাবা ডাকতে বলে, ও মা, ফাতেমা কি গরিব মানুষ না ধনী মানুষ? ইহুদির মেয়ে ডাকতে বলে, বাবা মেয়েটা অত্যন্ত ভদ্র, মনে হয় গরিব। কারণ হলো বিদ্যালয়ে যখন আসে, যখন আমরা একত্র হই, তখন তার পোশাকগুলা থাকে ছিঁড়া। পোশাকগুলা কি থাকে? ছিঁড়া থাকে, কয়েক জায়গায় তালি দেওয়া থাকে, তাতে বোঝা যায় গরিব মানুষ, ধনী মানুষ না। কিন্তু মেয়েটা যে ভদ্র, মেয়েটা যে ভালো, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। সুবহানাল্লাহ। এটা কি দিতে পারি? গ্যারান্টি দিতে পারি। তাহলে কি হবে? গরিব মানুষ, তারা দাওয়াত দেওয়া যাবে না। কয় ঠিক আছে, তুমি দাওয়াত না দিলে আমি বিবাহ বসবো না। এইভাবে 1 দিন না, 2 দিন না, 3 দিন ধরে খাওয়া বাদ দিছে। বলেন তো দেখি, খাবার যদি বাদ দেয় তার স্বাস্থ্য কমে না বাড়ে? কি বলেন? কমে না বাড়ে? এমনকি একটা মেয়ে, আদরের মেয়ে, কারণ বিশাল বড় করে জমিদার গুলারে দাওয়াত দিয়া বিবাহের আয়োজন করবে, মেয়ে খাওয়া বাদ দেওয়া শেষ দেয় না। একটা কুটির মধ্যে একাই কি থাকে, কারোর সাথে যোগাযোগ করে না। মুসলমান ভাইরা আমার, ইহুদির স্ত্রী যখন মেয়ের কক্ষে গেছে, মেয়ে বিছনার মধ্যে পড়ে গেছে, বিছনার সাথে লাগিয়ে গেছে। বলতেছে, কে রে মা, তুই খাস না কেন? কয় না, আমাকে বিবাহ দিবা। বাবার বইল, ফাতেমারে যদি 1 নম্বর মেহমান না বানায় আমি বিবাহতে যাব না, আমি বিবাহে বসতেও রাজি নয়। ওয়াতুইদ্দু মিম্মান তাশা,
ওয়া তুজিল্লু মিম্মান তাশা। জোরে বলেন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? ব্যাগ যদি করার মালিক কে? আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ ফিরাইতে পারে না। আর আল্লাহ যদি ইজ্জত না দেয় সারা দুনিয়ার মানুষ সাইনবোর্ড লাগাইলেও সেই ইজ্জত পায় না। পায়? মুসলমান ভাইরা আমার, মেয়েটা যখন এই কথা বললেন, মার কাছে বললেন, বাবার কাছে, তার স্ত্রী বললেন, ও অমকের বাবা শোনো, তুমি মেয়েকে যে বিবাহ দিবা 3 দিন ধরে তো মেয়ে খায় না। কি কোন আপনাদের কষ্ট হইতেছে নাকি? মেয়ে তো খায় না। মেয়ে তো বলে ফাতেমারে ছাড়া বিবাহ বসবো না। মেয়েরে ডাক দাও। মেয়ের কাছে যখন বাবাই গেলেন, যে বললেন, মা রে তুমি কেন খাও না? কয় কে, আমি তো বলছি ফাতেমার ছাড়া বিবাহ হবে না। তাহলে ফাতেমার কাছে একটা চিঠি লেখো। ফাতেমার কাছে কি লেখো? চিঠি লেখো। ফাতেমার পূর্বপুরুষ কেউ জমিদার ছিল কিনা, যদি জমিদার থাকে তাও এই সূত্রে দাওয়াত দিতে পারবো, কারণ তার দাদার দাদা, পোল দাদা, সুতিয়ার পলাশ যেইগুলো থাকুক একটু সূত্র থাকলেও হয়, তারে দাওয়াত দিব, তবু তোমার বিবাহ পড়ামো। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠি লেখো। কি লেখো? চিঠি লেখো। বন্ধুরা আমার, গীতার মধ্যে আছে চিঠি লেখে। ইহুদির মেয়ে লিখতেছে, ও ফাতেমা, ও বান্ধবী ফাতেমা, তোমার ছাড়া আমি বিবাহ বসবো না, কিন্তু আমার বাবা বিবাহ আয়োজন করতেছে। সেই বিবাহে জমিদারদেরকে দাওয়াত দিবে, জমিদারের নাতি পুতি বেটাদেরকে দাওয়াত দিবে। কিন্তু তুমি কি পূর্ব থেকে, তোমার বাবা কি জমিদার না তোমার নানা জমিদার না তোমার দাদা জমিদার না দাদার দাদা জমিদার ছিল? বন্ডে একটু জানাও, জানালে আমি উপকৃত হব। যদি জানাও তাহলে তোমাকে মেহমান বানাইয়া আমি তোমাকে সাথে রেখে আমি বিবাহের অনুষ্ঠানে যাব, নসেদ বিবাহের অনুষ্ঠানে আমি যাব না। সুবহানাল্লাহ। যখন এই চিঠিটা পাঠাইছেন ফাতেমার কাছে, মা ফাতেমার কাছে যখন চিঠিটা আসছে, আসার পরে চিঠিটা পইরা মা ফাতেমা দৌড়ে রসুলের কাছে যে হাজির হয়ে গেছে। জোরে কন্যা মারহাবা। কার কাছে গেছে? রসুলের কাছে গেছে। যা বলতেছে, বাবা দেখো এই জমকের মেয়ে বিবাহের জন্য আমার বান্ধবী আমার সে বিবাহ বসবে না, তার বাবা জমিদার ছাড়া কাউরে দাওয়াতও করবে না। এই চিঠির উত্তর কি দিবে এখন তুমি বলো? রসুল বলেন, মারে তুই চিঠির মধ্যে লেখ, বান্ধবী রে আমি এমন, আমার বাবা এমন বাবা, যে বাবা যে এত পৃথিবীর সমস্ত যাদেরকে জমিদার বানায়, ওই জমিদার বানানোওয়ালার যে মালিক তার 1 নম্বর বন্ধু। জোরগণ সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? অর্থাৎ আমার বাবা এমন বাবা, সমস্ত বাচ্চা বানায় কে? জোরে বলেন কে? আল্লাহ বানায়, সে আল্লাহর বন্ধু। আল্লাহর কি বন্ধু? তাহলে কি ছোট না বড়? তাহলে জমিদার কেমন বলেন তো দেখি? আপনাদের এই এলাকার যিনি মন্ত্রী আসাল, এই মন্ত্রী যারা 5 মুড়া বয়ে থাকছে, যার কথা নিয়ে মন্ত্রীর কাছে জান রাখছে, থাকি ছোট মন্ত্রী আসাল মনে করেন? হ্যাঁ, এত বড় মন্ত্রী, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, যাওয়ার বেশি কি? তাহলে আল্লাহ পাক রসুলকে বানাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উকিল আল্লাহ বানাইছে। সূরা নাবার মধ্যে আছে, ওয়াকালা সাওয়াবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমার রসুল যে অ্যাডভোকেটি করবেন, উকালতি করবেন, আমার আদালতে খারিয়ে আমার সাথে সুপারিশ করবেন, এমন কিছু বলবো। ওয়াকালা সাওয়াবা, সুন্দর সুন্দর কথা বলবে, আর প্রত্যেকটা কথা আমি আল্লাহ গ্রহণ করে নেব। জোরে গণ সুবহানাল্লাহ। সে আল্লাহ, সেই নবীর উম্মত আমরা, ঠিক না বে? ঠিক। সেই নবীর উম্মত না? তাহলে সেই নবীর উম্মত হলে, তাহলে খেয়াল করেন, মূল আলোচনা করে যাইনি, কেবল শুরু করছি কেবল। ইনশাআল্লাহ। জোরে কর না ইনশাআল্লাহ। তাহলে চিঠিতে উত্তর দিছে কি? বান্ধবী রে, আমার বাবা এমন বাবা, যে বাবা হলেন যেই পৃথিবীর যত বাচ্চা আছে, যেই বাচ্চা বানায়, যে বাচ্চা কি করে বানায়, সেই বানানোওয়ালার মালিকের 1 নম্বর বন্ধু, তারই মেয়ে আমি। জোরে কর সুবহানাল্লাহ। চিঠির উত্তর যখন এইভাবে দিছে, ওই বান্ধবী যখন চিঠিটা পাইছে, পাইয়া তার বাবারে পয়রা শুনে সেই কথা কয়, তাহলে তো 1 নম্বরে মেহমান হয়। জোরে কর না সুবহানাল্লাহ।
তাহলে তার দাওয়াত দিয়ে দাও। কারণ হলো যে বাচ্চা বানায় তার যখন বন্ধু, তাহলে তো ছোটো বড়ো বাচ্চা না, হ্যাঁ হ্যাঁ তো বিরাট বাচ্চা, ঠিক না বেটি? তারে দাওয়াত দেও। দাওয়াত দিয়ে দিছেন। তাহলে দেখেন তার বোন কোন সময় দেয় নাই, ইহুদি দাওয়াত দিছে। এইটা এই গাল গপ্প, এই মিথ্যার বস্তা, আর এইটা শুই না আমরা কিছু মুসলমান চোখের বাণী ভালো, ঠিক না বেটি? কষ্ট হইতেছে বাবাজিরা, বাবাজিরা ভালো করে শোনেন, মারা ভালো করে শোনো গো, পায়ে ধরে কই তোমাদের কি। যখন এই চিঠির উত্তর যখন গেল, আবার যখন চিঠি আবার পাঠাইছেন, দাওয়াত দিল, তাহলে তাহলে দাওয়াতের চিঠি জানাও না। আবার চিঠি যখন আসছে যে বন্ডে তোমার দাওয়াত অ্যাকসেপ্ট হয়ে গেছে, তোমার দাওয়াত কবুল হয়ে গেছে, তুমি দাওয়াতটা কবুল করো, অমুক দিন বিবাহ, অমুক দিন। যখন এই চিঠিটা আসছে, উনি দাওয়াত কবুল করছেন। করার পরে রসুলের কাছে যেয়ে বলছে, বাবা দেখো এই যে চিঠি, দাওয়াত তো কবুল করছি, তাহলে দাওয়াতে গেলে, একটা বিবাহের অনুষ্ঠানে গেলে আপাতত তো একটু ভালো কাপড় চোপড়ের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে বাবা আমি দাওয়াতে কেমন করব? রসুল বলেন তুমি দাওয়াতে সময় মতোই যাবা। জোরে কান্না সুবহানাল্লাহ। দাওয়াতে তুমি সময় মতোই যাবা, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাবা। তাহলে যে জামু যে যাবাই বলছি এনি হবে, সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পরে যখন সময় হয়ে গেছে, মনে করো আগামীকাল সকাল 10টায় যাওয়া লাগবে, কয়টায়? এই সন্ধ্যা, আজকে সন্ধ্যা যে বলতেছে বাবা তাহলে তো আগামীকাল সকালে, ইনশাল্লাহ যাবা, ইনশাল্লাহ যাবা। রসুল আবেদন করছেন, যেন আবেদন করা দরকার সেখানে আবেদন করছেন। ফজরের নামাজ পড়ছেন, রসুলও পড়ছেন, মা ফাতেমা তার কক্ষে নামাজ পড়ছেন, আদায় করছেন, ফজর আদায় করছে, এশরাক আদায় করছে। আদৌ কোথায়? আর এত সুন্দর গান বলার বাহির। এরা জিজ্ঞাসা করে ফাতেমারে তুমি এটা কোন দোকান থেকে কিনছো, এটা দোকান কোন মুরা পয়সে? সুবহানাল্লাহ খান। ফাতেমা বলেন বাইরে বন্ডে এটা আমি দুনিয়ার কোনো দোকান থেকে কিনি নাই, আমার বাবা অর্ডার দিছে, আমার বাবার অর্ডার মতো সেই মার্কেট থেকে তৈরি হয়ে আমার কাছে কাপড় আসছে। জোরগণ সুবহান। তাহলে এটা পেতে হলে কি করা লাগে? একমাত্র হলো আমার বাবার কথা মতো যদি কেউ চলে, সে কথাটা কি? লা ইলাহা, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ জিম্মায় মার্কেট করে দেয়। কথা বুঝে আসছে? দেখে গেল ওই মজলিসে যতটি মহিলা ছিল এরা সকলেই ফাতেমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহান। কষ্ট হচ্ছে? আরেকটা ঘটনা বলি, দেখেন কালেমার পাওয়ার এখনো আছে কিন্তু মুখের পাওয়ার নাই, ঠিক না? ঠিক বললাম? কালেমার পাওয়ার নাই। দেখেন আমি একটা এক্সাম্পল দেই, সহজে মনে বুঝে আসবে। ইয়ামিনে একজন নামি কামি কামার ছিল। কি ছিল? কামার। ভালো যন্ত্রপাতি বানাইতে পারে, অস্ত্র, লোহা দিয়ে যে লোহার যে যন্ত্রপাতিগুলো আছে অস্ত্র, 1 নম্বর কামার। কয় নম্বর কামার? 1 নম্বর কামার। দীর্ঘ 1 দিন না 2 দিন না 60 বছর ধরে কামারিগিরি করে। কয় বছর? তাহলে কিরকম পারদর্শী হয়েছে বলেন? হয় নাই পাকা না? ওনার কাছে যে একজনে আস্তে আস্তে খবর গেছে, পুছছে যে মক্কাতে আব্দুল্লাহ নামে, আব্দুল মুত্তালিব একজন মুরব্বী, তার ঘরে একটা সন্তান আছে আব্দুল্লাহ, তার ঘরে একটা সন্তান আল্লাহ দিছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা মতো যদি কেউ চলে, তার হাত ধরে কেউ যদি কালেমা পড়ে বায়াত করে, ওই লোকটা ঘোষণা দেয় দুনিয়াতে তার কোনো কষ্ট নাই, দুনিয়ার আগুনও তার পুড়বে না, জাহান্নামে কোনো কষ্ট হবে না, জাহান্নামের আগুন তার কাছেও আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন পুছছে ওনার কাছে, উনি বলতেছেন এটা কেমনে করে হয়, এটা কেমনে হয়। উনি পরীক্ষা করার জন্য আগুনের মধ্যে এই যে নিজে যে আগুন জ্বালায় আছে, লোহারের তাপ দিয়া লোহা, বলেন দুনিয়ার কিছু আগুন আছে ফু দিলে নিবে, ঠিক না? কিছু আগুন আছে ফু যত দিব, বাতাস যত দিব তত জ্বলবো, ঠিক না বেঠি? এই যে কামার ঘর আগুনের মধ্যে যত বাতাস হয়, হাওয়া দেয়, তত আগুনে ভোল্টেজ কমে না বাড়ে?
আর দোয়াতের আগুনে যদি ফু দেয় জ্বলে না নিবে? মোমের আগুনের মধ্যে নিবে, ঠিক না বে ঠিক? কিছু আগুন আছে ফু দিলে নিবে, কিছু আগুন আছে ফু দিলে বাড়ে, কিছু আগুন আছে ফু দিলে নিবেও না বাড়েও না। এর ফু দেন বলা বাড়বও না নিবও না, ঠিক না বে ঠিক? বুঝেন নাই? এই যে বাল্ব জ্বলতেছি রেখে আগুন না, এর ফু দেন যদি বাড়াহান নেই বাড়বও না নিবও না, ঠিক না বে ঠিক? আবার দোয়াতের আগুনে ফু দেন বলা নিবা যাবো গা। আবার যেটা যে লোহা গরম করে ওটা বাতাস দিবার দেখো ফাত ফাত করে জ্বলবে, ঠিক না বে ঠিক? ওই যে আগুনটা বানাইছে উনি চিন্তা করলেন 60 বছর ধরে আগুনের পূজা করি। কার পূজা করি? আগুনের পূজা করি। নেশন বলতেছেন আগুন রে তোরে আমি 60 বছর ধরে পূজা করি, দেহি তোরে আমি একটু চেক করে দেখি তুই আমার খাতির করস কিনা। দেখেন যে বাবুর্চি যারা রান্না করে এরা কি তরকারি একখানি খাইয়া চেক করে নাকি 2-1 টুকরা খায়? কয়েক টুকরা খায় না? সামান্য একটু ঝোল খায়, তাহলে আলু খায় না, একটা টুকরা খায়, ঠিক কিনা বলেন? এতে চেক করা হয়ে যায় সারা ডেকের পাতিলের সমস্ত তরকারি আইটা, ঠিক না বে ঠিক? মুসলমান বাবাজিরা উনি তখন আঙ্গুলটা ঢুকাই দিছে ওই আগুনের মধ্যে, দিতে দেরি হয়েছে, পুইরা মুরসাইতে দেরি হয় না, বুঝলেন নাই? পুইরা গুনে হালাইছে। মুসলমান বাবাজিরা নিঃশ্বাস চোখের পানি ছেড়ে দিয়া বলে আগুন রে একদিন না 2 দিন না 60 বছর ধরে তোর পূজা করলাম। কদিন? 60 বছর ধরে তোর পূজা করলাম, হঠাৎ করে একটু মাত্র আগুন দিলাম, আঙ্গুলটা তোমার মধ্যে দিলাম, তুমি সহ্য করতে পারলা না, পুরা সরকার করে দিলাম। যদি আমার পুরা দেহুটা তোমার মধ্যে পড়ে যায় নিশানকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? বোঝা গেল এক লোক যে সংবাদ দিছে মক্কাতে আব্দুল্লাহ নাম, তার ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ, তার হাত ধরে যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয় দুনিয়ার আগুনে তারা পুড়বে না, জাহান্নামের আগুন তার কাছে আসবে না। আমি প্রতিজ্ঞা করে নিলাম আমি সেই মক্কাতে গিয়া মুহাম্মদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে সরে কন্যা মারহাবা। মুসলমান বাবাজিরা নিঃশ্বাস যখন আঙ্গুলের দইরা পোড়াইতেছে, পুড়লে পোড়ায় কি পোড়ায় না? পোড়াইতেছে। বাড়িতে যখন চলে গেছে সন্তান নাই, নিঃসন্তান। স্ত্রীর কাছে যখন গেছে দেখতেছে চোখের পানি পড়তেছে, স্ত্রী তার চোখের পানি মুছে দিলেন। মুছে দেওয়ার পরে বলে ও স্বামী আপনার চোখ দিয়ে কেন পানি বের হয়? স্বামী ডাকদা বলে স্ত্রী শোনো, একদিন না 2 দিন না 60 বছর ধরে আগুনের পূজা করি। কিসের পূজা? আগুনের পূজা করি। আজকে হঠাৎ করে 2 আঙ্গুল দিছি, আগুন আমার সহ্য করে না, আঙ্গুল পুরে সারখার করে দিছে। আমার মনটা চাই যদি আগুনের মধ্যে আমি পড়ে যাই আমার হাতে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। ওই স্ত্রী শোনো, মক্কার একটা সংবাদ পাইলাম, আব্দুল্লাহ নাম, তার ছেলের নাম মুহাম্মদ, তার হাত ধরে যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান আনে, দুনিয়ার আগুনে তারা পুড়বে না, জাহান্নামের আগুন তার কাছে আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, চলো দেখি মক্কাতে যাব, রসুলের কাছে গিয়ে কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব। ও বাবাজিরা মারা ভালো করে শুনো, ও মুসলমান, যখন নিঃসন্তান তার স্ত্রী নিয়ে মক্কাতে আসলেন, রসুলের কাছে যখন পেশ করলেন, খেদমতে হাজির হয়ে তার আলোচনাগুলো পেশ করলেন, করার পর রসুল বলেন ও নিঃসন্দেহ কালেমা পরে যদি মুসলমান হও, ঈমান যদি আনো, আমার কথা মতো যদি চলো, রসুলের আল্লাহর হুকুম মতো যদি চলো, তাহলে আমি ঘোষণা দিলাম, শুধু ঘোষণাতেই ক্ষান্ত নয়, তোমাকে গ্যারান্টি দিলাম, দুনিয়ার আগুনও পুড়বে না, জাহান্নামের আগুন তোমার কাছে আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটি যিনি করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক
সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে যখন পেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে তুমি কালেমা পড়বা, কালেমা অনুযায়ী জীবন চালাবা, কালেমা অনুযায়ী তোমার সংসার চালাবা, কালেমা অনুযায়ী তোমার জীবন ওয়াল বডি চালাইবা। আমি রাসূল গ্যারান্টি দিলাম, দুনিয়ার আগুনে তোমার পুড়বে না, জাহান্নামের আগুন তোমার কাছে আসবে না। বলেন তো দেখি, রাসূল সত্য বলছে না মিথ্যা বলছে? রাসূলের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? রাসূলের মুখের থুতু কত দাম তা কি জানেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণ। রাসূলুল্লাহর মুখের থুতু হলো দুনিয়ার যত প্রকার ঔষধ আছে, মেডিসিন আছে, এর চাইতেও বেশি পাওয়ারফুল মেডিসিন। জোরে গান সুবহানাল্লাহ। তার সাথে বেশি পাওয়ারফুল মেডিসিন। কারণ হলো কিতাবের মধ্যে আছে, যখন বদর যুদ্ধ হয়, বদর একটা কূপের নাম। বদর কিসের নাম? কূপের নাম। সেই কূপের পানি হাইরে পশার পশা গুন্দের ছুটে, খালি উকি দিলে খালি পেটটা বুঝাইয়া, খালি পানি কি পরিমাণ দুর্গন্ধ। সাহাবায়ে কেরাম বলতে, হুজুর এই অবস্থা আমরা কেমন করব? কিতাবে লেখেন, মুখের থেকে তোলে সব বাড়ি করে দিছে ফালাইয়া। ফালাইতে দেরি হয়েছে, ওই কূপের পানি ডাবের পানির চেয়ে তো স্বচ্ছ এবং মেশকাম্বরের মতো সুঘ্রাণ হয়ে গেছে। জোরগান সুবহান। রসুলের মুখের লালা কত দাম, কত মেডিসিন, কত সুন্দর। সেই রসুল তার জবান দিয়ে বলছে, আল্লাহ বলেছেন যারা ঈমানের উপর চলবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কোনো প্রকারের কি দেবে না, জাহান্নাম, দুনিয়ার আগুনে পুড়বে না, পরজগতে জাহান্নামের ভয় তাদের করা লাগবে না। যখন নিঃসান রসুলের কাছে এই কথা বললেন, বলার পরে রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে যখন চলে গেলেন, মাত্র 3 দিন। কয়দিন? কয়দিন? আগুনে পূজা করছে কয়দিন? মনে আছে তো? আগুনে পূজা করছে কয়দিন? 60 বছর। আর মুসলমান হয়েছে কয়দিন? 3 দিন। বলেন যদি কোনো 60 আর কোনো 3, 60 বছর আর 3 দিন। এখন বাড়িতে গিয়া ইয়ামিনে গিয়া উনি আগুন জ্বালাইতেছে। আগুন জ্বালানোর পরে স্ত্রী বলে, কয় যে শোনো, আগুন কে রে জ্বালাই তা কি জানো? কয় আগুন তুমি কে রে জ্বালাও আমি কমু কামনে বললেছেন জানবো, ঠিক না বেঠি? কয় জ্বালাইতেছে এই জন্য, কয় যে আগুনের মধ্যে কালেমা পড়ে হাত দিমু। কারণ রসুল যে বলছে, আমি যে রসুলের যে চেহারা দেখছি, এই লোকটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না। জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। আর তার যে চেহারাটা দেখছি, চেহারায় আর তার নমুনায় আমার দিল সাক্ষী দেয়, হ্যাঁ জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই। ঠিক না বেঠিক? কয় অতএব আমি আগুন জ্বালাইলাম, ওই আগুনের মধ্যে আমি হাত দিমু, দিয়ে আগুনে আমার পরে কিনা আমি এটা পরীক্ষা করি। সুবহানাল্লাহ। খাও স্ত্রী কয় পাগলামি করবার জায়গা পাও না, না 60 বছর ধরে আগুনে পূজা করছো, তোমার আগুনে খাতির করে নেই, দুলে ঢুকাইছো, ওকে পুড়ে হালাইছে। আর মুসলমান নিচ্ছে মাত্র 3 দিন। মুসলমান নিচ্ছে কয়দিন? 3 দিন। এই 3 দিনে তুমি বাহাদুরি দেখাও। কয় যে না, বাহাদুরি দেখায় কারণ হলো, কারণ যেই রসুলরে দেখছি, যেই নবীরে দেখছি, এর মতো সুন্দর, এর মতো বালা আমার জীবনে এই বয়সে এর মতো বালা মানুষ জীবনেও দেখি নেই। জোরে বল না সুবহানাল্লাহ। এবার দেখছেনি কেউ? মুসলমান বাবাজিরা যখন হাত দিবেন বলতে যে শোনো, আমি কলি স্ত্রী আহাম্মুক না চালাক। আমি তো আহাম্মুক না, আমি কি চালাক। কয় কেমনে? কয় আমি বালা আঙ্গুল দিব না, পুরা আঙ্গুল দিব। সুবহানাল্লাহ। কোনটা দিব? পুরাটা দিব। যারা পুড়ছে ওটা দিব, বালাটা দিব। আমি কোনটা দিব? পুরাটারে দিব। আমি তো আহাম্মুক না, আমি তো চালাক। কারণ পুরাটারে দিব, যেটা পুড়ছে ওটাই ফুরুক গা, বালাটা ফুরমুখে পুরাটা দিয়ে দিব। কোনে দিব? পুরাটা। কিতাবে লেখেন যখন আগুন জ্বালাইছেন, কি জ্বালাইছে? আগুন জ্বালানো হলো, উনি কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কালেমা পড়ে ওই পুরা আঙ্গুল যখন ওই আগুনের মধ্যে ঢুকাইতেছে, এই কালেমা পড়ে পুরা আঙ্গুল ঢুকাইতেছে কই ওই আগুনের মধ্যে। কিতাবে লেখেন দুইটা কাম হয়েছে। কয়টা কাম? এক নম্বরে আগুনের মধ্যে যখন ঢুকাইছে আগুন নিভা গেছে। সুবহানাল্লাহ কবেন না? আগুন কি হয়ে গেছে? নিভা গেছে। আগুনের মালিককে? এই কালেমার মালিককে? রসুলের মালিককে? এই নেশনের মালিককে? আমাদের সকলের মালিককে? আল্লাহ। যখন কালেমা পড়েছে লা ইলাহা, কোনো পাওয়ার নাই, এই কিচ্ছুর কোনো পাওয়ার নাই, শুধুমাত্র পাওয়ার ইল্লাল্লাহ। ঠিক না বেঠিক? সকল কিছু পাওয়ার কার? আল্লাহ। এই ইনার কোনো পাওয়ার নাই। যখন ওই কালেমা পরে ঢুকেছে দেওয়ার সাথে সাথে এক নম্বরের কাজ হয়েছে আগুন নিভা গেছে। আগুন কে গেছে? নিভা গেছে। দুই নম্বর পুরো আঙ্গুল আবার সাবেক ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? আগুন নিভে গেছে। দুই নম্বরে পুরো আঙ্গুল ভালো হয়ে আবার সেই আগেকার যে আঙ্গুল ছিল সাবেক যেগুলো আছে এইগুলোর মতো হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এখনো সেই কালেমা আছে না নাই? কিন্তু কালেমার মানুষ না, কালেমার জবান না। ঠিক না বেটি? কিন্তু সেই জবান যদি থাকতো তাহলে এখনো কালেমার ফল পাওয়া যাইতো। ঠিক না? এই জন্য বাবাজিরা ও মারা ভালো করে শোনো। আমি আগে বলতেছিলাম যে চাম্বাল চাম্বাল করে দুই চারটা কথা বলবো। সেটা হলো যে যতগুলো অলিদের জীবনী দেখা যায় সব অলিদের পিছনে মায়েদের অবদান। কার অবদান? কার অবদান? মায়ের অবদান। বলেন ও মারা, তোমাদেরকে পায়ে ধরে কই, কারণ তোমরা যদি ভালো হও, একটা মহিলা যদি ভালো হয় কয়েকটা পুরুষকে সে ভালো করতে পারে। ঠিক না? নিম্ন স্তরে একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিতে পারে। কয়টা? কয়জন? 4 জন। আর তাহলে যদি সে যদি ভালো হয় তাহলে বোঝা গেলে 4টা লোকটারে সে ভালো করতে পারে। ঠিক না বেঠি? মারা তোমাদেরকে পায়ে ধরে কই, তোমরা যদি এর মতো হও, যদি বলো স্বামী আজরাইলের চাইতে ভয়ঙ্কর, তখন তোমাদের কথার সামনে হাসর ময়দানে ফেরাউনের স্ত্রী আসিয়াকে দাঁড় করানো হবে। বলেন তো দেখি ফেরাউনের চাইতে বড় ফেরাউন কি বাংলাদেশে আছে? আছে? তাহলে ফেরাউনের স্ত্রী ফেরাউনে কি পরিমাণ নির্যাতন করছে, এই নির্যাতনে থাইকা ফেরাউনের স্ত্রী আসিয়া শুধু জান্নাতে যাবে না বাবা, শুধু জান্নাতে যাবে না মা, উনি জান্নাতের নেত্রী হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 জন নেত্রী জান্নাতের। কয়জন? কয়জন? 1 নম্বরে মা ফাতেমা হলেন জান্নাতের প্রধান নেত্রী। জোরে কন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। 3 নম্বর হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। 4 নম্বর হলো অতীব দরিদ্র ঘরের কন্যা রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ভালো করে শোনো, রাবিয়া বসরির একটা হালকা কথা বলতেছি। এই রাবিয়া বসরি যখন তার একটা কুঠুরিতে একটা হালকা কুড়ে ঘরে নামাজ পড়তেছেন। কি করে? কুড়ে ঘর, ঝুপড়ি, সুন দিয়া বেড়া, কলার ফাঁকড়া দিয়ে বেড়া দিছে। বলেন সেই ঘরের মধ্যে নামাজ পড়ে চোরের সুযোগ সন্ধানে রয়েছে। রাবিয়া বসরি নামাজ পড়বো, ওর কম্বল আছে একটা হালকা পাতলা গায়ে দেওয়ার কম্বল, আর একটা উজু করা গড়ি আছে, যে বদনার নাল আছে, গড়ির আবার নাল নাই। ঠিক না বে ঠিক? ওই গড়ি আর এই বদনাটা চুরি করার ধান্দা আছে। রাবিয়া বসরির নামাজ পড়বো, উনি ভিতরে যায় ঢুকবে। রাবিয়া বসরির নামাজে চোর ঝুপড়ির মধ্যে ঢুকছে। 2 কাজ যখন এই কম্বল আর গড়ি হাতে নিছে বের হবে, আল্লাহর ওয়াদা ভালো করে দেখেন কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আতিদা আবদান সাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন রাসূল তুমি নামাজ পড়বা, আমি নামাজের পাহারাদারি আমি নিজে সিকিউরিটি গার্ড দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে তার পাহারাদারি, তার জিম্মাদারি হলো আল্লাহ। তার মালের জিম্মাদারি কে? আল্লাহ। রাবিয়া বসরির নামাজে তার গড়ির পাহারাদারি করে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। গড়ি পাহারাদারি কে করতেছে? আল্লাহ। উনি নামাজে আছেন, চোরে যান গড়ি আর কম্বল ওটার মধ্যে নিয়ে সারা রাত ধরে গড়টা ঘুরতেছে, বাইরবো আর বাইরে না জায়গা পায় না। দেখলাম কলার ফাত্রার বেড়া, ওখান দিয়ে যে বড় বড় মোটা মোটা লোহার শিকল দিয়ে বেড়া। সুবহানাল্লাহ কবেন না? হুজুর বুঝলাম না, আমার একটু ভালো করে বুঝবেন, আরো সুন্দর করে বুঝবেন।
কিতাবের নামটা বলতেছি, মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আছে, দাকাইকুল আখবার কিতাবের মধ্যে ঘটনাটা আছে, ভালো করে দেখেন। আপনারা ঘুমাইলে স্বপ্নে দেখেন, এই বুঝেন নাই? আপনি ঘুমাইলে স্বপ্নে দেখেন না? আজকে কন্দ এই যে ঘুমাইলে যে স্বপ্নে দেখলেন, আপনার সাইডে মুরম্বরা মানুষ থাকে না, এরকম আছে না? এই স্বপ্নে যে আপনি এই গ্রাম সাইরা, এই জামালপুর সাইরা, এই টাঙ্গাইল যে হেরা কেদরের মধ্যে পইরা যে আপনি চুবানি খাইতেছু, এই যে মুরম্বর ওরা কি কেউ খবর রাখছে? এখন আছে আছে, দেখেন কি দেখেন না? দেখা যায় যে মনে হচ্ছে দুইজনের মাঝখানে শুয়েছেন, পুলিশের দৈরে নিয়ে বাইরে জোরাজারি ছেড়ে হালাইতেছে। এরকম হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তাহলে ইমরে যে বাইরে হইতেছে, আমরা যে দৈরে নিয়ে গেছে গা, তাহলে ইমুরো মরে যে আছে তারা কেউ জানে? জন চৈতন পান বলেন তো দি, আসলে কি আপনি এই সিরা খাতার তলে আছেন নাকি এই থানা গোয়ার মধ্যে বাইরেতেছে হেঁটে দেখতেছেন? কোনটা আছেন? জেনু হুইজুনও নিয়ে আছেন, ঠিক না বেঠি? অর্থাৎ যেমন ঘুমের ঘরে স্বপ্নে কুন্দা করেন, চৈতন পাওয়ার পরে সেখানেই থাকেন, ঠিক না বেঠি? মুসলমান